ইব্রাহিম আনাফ বলো। Bangladesh is a beautiful country in Asia. It has many rivers and green fields. The capital city is called Dhaka. Many people work there happily. For its yummy dishes. ভেরি গুড। এবার হচ্ছে কে বলবে? এবার হচ্ছে বলো আমাদের সবার প্রিয় ওয়াসিফ, বলে ফেলো। বলো। My country, Bangladesh is a beautiful country in Asia. It has many rivers and green fields. The capital city called Dhaka. Many people live and work there happily. Bangladesh is known for its yummy rice dishes, a white water lily. Tiger live in Sundarban forest. There festival every year. Bangladesh has a red and green flag. It is a friendly country. হ্যাঁ, ওয়াসিফ শেষ তোমার? Yes. ভেরি গুড। এবার কি আরমিন চলে আসে, রাইট? আরমিন, আরমিন অনেকক্ষণ পরে আমাদের সাথে জয়েন করেছে। আরমিন, ক্যান ইউ হিয়ার? আর্মিন আর্মিন ইয়েস, আরমিন। আরমিন নাম থেকে শুনতে আর্মিনের পাচ্ছ? নামটা হয়ে গেছে আমিন। তাই না? আরমিনের নামটা হয়ে গেছে আমিন। আচ্ছা, এখন থেকে আমরা ওকে আমিন বলে ডাকবো, ঠিক আছে? না না, আরমিন বলে ডাকবো। আর আরমিন কিন্তু একটা ইয়ার নাম, অ্যানিমের নাম। তোমরা কেউ অ্যানিমে দেখো কিনা যায় না, আমি মাঝে মধ্যে অ্যানিমে দেখি। ওই যে অ্যাটাক অন টাইটান, অ্যাটাক অন টাইটানে একটা অ্যানিমের নাম হচ্ছে আরমিন, ঠিক আছে? তো আরমিন যদি দেখে তাহলে আরমিন হয়তোবা রিলেট করতে পারবে, যদি সে অ্যানিমে দেখে আর কি। তো আরমিন, তুমি একটু মাই ক্যান্ডিটা পড়ে শোনাও। My country. ইয়েস। My country, Bangladesh is a beautiful country in Asia. It has many rivers and green fields. The capital city is called Dhaka. Many people live and work there happily. Bangladesh is known for its yummy rice dishes. The national flower is the water lily. Tigers live in the star সুন্দরবনস। Sundarbans forest there. People celebrate colorful festivals every year. Bangladesh has a red and green flag. It is a warm and friendly country. ভেরি গুড আরমিন, নাইস। তাহলে কারো পড়া বাকি আছে? এনিবডি লেফট টু রিড রিড দ্য প্যাসেজ? নোবডি? ইব্রাহিম আনাফ, তোমার পড়া হয়েছিল?
ইব্রাহিম আনাফ, কোথায় তুমি? তুমি কি আমাদের সাথে আছো নাকি তোমার নেট তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতেছে? স্যার, ইয়েস, ঋদ্ধিমান বলো। এই যে আপনি যেটা প্রথমে দিচ্ছেন সেটা কি পরেরটা কি একই? ইয়েস, একই একই, দুইটা পিডিএফই একই। অনেকে হচ্ছে পরে ঢুকছে তো তো তারা আগেরটা পাবে না। ওকে। আরমিন, তুমি কি পিডিএফ ডাউনলোড করতে পারছো? একটু আমাকে বলো তো। যদি ডাউনলোড করতে না পারো তাহলে আবার আমি দিব, তুমি দেখো তো পিডিএফ ডাউনলোড করতে পারছো কিনা। হোয়াট? চ্যাট সেকশনে পিডিএফ দিয়েছি আমি, তুমি কি পিডিএফ ডাউনলোড করতে পেরেছো? নো। ওকে, তাহলে আমি আর্মিনের জন্য আবার দিচ্ছি। যাদের ডাউনলোড করা হয়নি, জানি এখানে সবার ডাউনলোড করা হয়ে গেছে, তারপরও আর্মিনের জন্য আরেকবার দিচ্ছি আর কি। এই নাও আর্মিন, এই যে আমি আবার দিলাম পিডিএফ, ঠিক আছে? যেহেতু তুমি ঢুকছো মাত্র, তো পিডিএফটা ডাউনলোড করে নিবা। এটা হলো মানে আজকের যে পড়াটা সেটা এই পিডিএফ এর মধ্যে আছে। ওকে। আচ্ছা, আজ যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা, আজকে তো হচ্ছে 13 তারিখ, কালকে তোমাদের পয়লা বৈশাখ, তো হোপফুলি তোমরা বুধবারের মধ্যে এটা রেকর্ড ভিডিও পেয়ে যাবা। যদি কারো কোনো কিছু দেখতে হয় অবশ্যই ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, এখন টাস্ক নাম্বার 1, বয়েজ এন্ড গার্লস বি রেডি। আজকে আমাদের জন্য অনেকগুলা স্টার পাওয়ার সুযোগ আছে। যে সবচেয়ে বেশি স্টার পাবে সে হবে পরের ক্লাসের ক্যাপ্টেন। ওকে। সো টাস্ক নাম্বার 1 কি? ভেরি সিম্পল, ভেরি ইজি। সেটা হইতেছে, টাস্ক নাম্বার 1 হচ্ছে এই যে ডিসক্রাইব দ্য পিকচার আছে, এটা যার যত সুন্দর হবে সে বেশি স্টার পাবে। সর্বোচ্চ 2টা স্টার, সর্বনিম্ন 1টা স্টার। ওকে। সো তোমরা সবাই একটু মানে খাতা কলম থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। 3 থেকে 4 মিনিট তিন সময় নাও, সময় নিয়ে আমাকে বলবা যে এখানে কি কি আছে। ওকে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি কি 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 কাজ করতে হবে? এই যে ডিসক্রাইব দ্য পিকচারটাই আমাদেরকে সুন্দর করে বলতে হবে। যত বেশি সেন্টেন্স বলবা স্টার তত বেশি পাওয়ার চান্স আছে। স্যার, ইয়েস রিদ্ধি, কি বলো। করতে হবে? অর্জুন, তোমার হচ্ছে এই যে দেখতেছো না স্ক্রিনে ডিসক্রাইব দ্য পিকচার, দেখতে পাচ্ছো? এই যে ডিসক্রাইব দ্য পিকচার আছে না, এই ডিসক্রাইব দ্য পিকচারটা তোমাকে সুন্দর করে সাজায় বলতে হবে। ওকে। স্যার, পিকচারটা ওই যে ছেলেটা মানে পরা ছিল না, ওই যে একটা কিছু পরা, একটা লাল কিছু ওই যে বেল্টের মতন, এটা কি বলবো আমি, এটার বেল্টের নামটা কি? মতো? এটা, তো এটা তুমি এই যে মানে একটা স্কার্ফ বলতে পারো। মানে এটা তো ও বেল্টে বাঁধছে, এটা তো আর আহ, কোমরে বাঁধা জিনিস না, এটা গলায় বাঁধে মানুষ আর কি। ঠিক আছে, ওই যে আমরা পাঞ্জাবি পরি স্যার, না, পাঞ্জাবিতে উপরে বাঁধে এটা। স্যার, ইয়েস, বলো অর্জুন। এই যে এ, ওই ডিসক্রাইব দ্য পিকচারের ওই সেন্টেন্স বানিয়ে কি খাতায় লিখতে হবে? না, লেখা ইম্পর্টেন্ট না, আমাকে বললেই হবে। কিন্তু তুমি যদি কিছু পয়েন্ট লিখে রাখো, তুমি তখন বললে সব মনে থাকবে। এই জন্য পয়েন্ট লিখতে পারো, বাট সেন্টেন্স লিখতে হবে না। ওকে। সেন্টেন্স লেখাটা ইম্পর্টেন্ট না, পয়েন্ট লেখাটা ইম্পর্টেন্ট, কারণ আমাকে বলতে হবে এই জন্য। স্যার, ইয়েস ইব্রাহিম আনাফ। এটা ডিলিট হয়ে গিয়েছে। কোনটা পিকচার? কোনটা ডিলিট হয়ে গেছে? একটু আগে আপনি যেই পিডিএফটা দিয়েছিলেন। একই একই পিডিএফ তো, একটাই পিডিএফ, পিডিএফ একটাই। এখন যে দেরিতে আসবে সে তো আগের গুলা দেখতে পারবে না, আর যারা শুরু থেকে আছে তারা তিনটাই দেখতে পারবে, সেম পিডিএফ। মানে তুমি ডাউনলোড করতে পারতেছো না এরকম কিছু? ইয়েস। আচ্ছা, তাহলে আমি কিন্তু আবার দিয়েছি, যে আর্মিন একটু আগে জয়েন করছে, তো আমি কিন্তু আবার দিয়েছি, তুমি চ্যাট সেকশনে দেখো।
ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর না, আপাতত আগে ডেস্কটপ দ্য পিকচার আগে আগে লেখো, তারপরে ডাউনলোড করো। আগে লিখে নাও বা তুমি নোট ডাউন করে নাও, এটা শেষ করে তারপর হচ্ছে ডাউনলোড করো। স্যার কিরকম পয়েন্ট লিখতে হবে? কিরকম পয়েন্ট লিখতে হবে? ভেরি গুড। মোর দেন 5 সেন্টেন্স, 5 সেন্টেন্সের বেশি। স্যার আমি স্পোকেন এইচডব্লিউ লিখেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অর্জুন। স্যার 5টার থেকে বেশি সেন্টেন্স লিখতে হবে? হ্যাঁ, 5টা থেকে বেশি, 8-9টা হলে ভালো হয় আর কি।
আমার 12 দা হয়েছে, 12 লিখেছি। ভেরি গুড। তোমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট টাইম, লাস্ট মিনিট। এর মধ্যে যা লেখা লিখে ফেলো, তারপরে সবাই একে একে বলবা। লাস্ট মিনিট টাইম, 1 মিনিট। তা স্যার, আমি মানে শহীদ মিনার কালার ইজ ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট, এটার মধ্যে হ্যাঁ, এভাবে আহিয়ান বলে দাও, সবাইকে বলে দাও না, সবাইকে বলে দাও, স্যার তাহলে সবাই তোমরা শুনে লিখতে পারবে। আন্দাজে বলার দরকার নাই। ইয়েস, রিদ্ধি বলো, অর্জুন বলো। পেঁচানো ইংরেজি কি? পেঁচানো, পেঁচানো, টুইস্টেড, টুইস্ট, টি মানে ডাব্লিউ, বাধা। বাধা। তাহলে উম, তুমি আমার বাংলা বলো, আমি ইংলিশ করে দিচ্ছি। কারণ ওই মানে ডিরেক্ট ইংলিশ তো আর হচ্ছে না, সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। তুমি আমাকে বাংলাটা বলো, আমি ইংলিশ করে দিচ্ছি। অর্জুন, বাংলাটা মানে তোমার যে তুমি যে সেন্টেন্সটা লিখবা, তার বাংলাটা বলো। আমি লিখবো হচ্ছে সে সে এই এই গামছাটা বেঁধেছে, গামছা মানে হয়েছে, হ্যাঁ, স্কার্ফটা। স্কার্ফটা হয়েছে। তাহলে তুমি লেখো যে হি, বাধা লেখা দরকার নেই, তুমি লেখো যে পরা। তাহলে হি ইজ ওয়ারিং আ রেড স্কার্ফ অ্যারাউন্ড হিজ ওয়েস্ট। তার কোমর থেকে না, তাহলে ওয়ারিং হি ইজ ওয়ারিং এ রেড স্কার্ফ অ্যারাউন্ড হিজ ওয়েস্ট। ওকে, টাইম আপ বয়েজ এন্ড গার্লস, টাইম আপ। আচ্ছা, এবার দেখে কে আগে বলবে। ইঙ্কি বিঙ্কি পঙ্কি পড়ার হ্যাজ এ ডংকি। ওকে, প্রথমে বলবে রৌফ, ইউ আর ফার্স্ট। There are a boy standing, a Bangladesh flag, a Shahid Minar, some alphabet, a red circle, a sunglasses, a Punjabi background color is blue, Shahid Minar color is white, red and black. ওকে, ঠিক আছে রৌফ। কিন্তু রৌফ আরো সুন্দর হতে হবে, সেন্টেন্স লিখতে হবে। তুমি তো শুধু ওয়ার্ডস লিখছো, সেন্টেন্স মানে আ বয় ইজ হোল্ডিং এ ফ্ল্যাগ, ঠিক আছে। তারপর দ্য বয় ইজ অলসো ওয়ারিং এ সানগ্লাস, হি ইজ ওয়ারিং এ গ্রিন গ্রিন পাঞ্জাবি, যেটা তুমি বলছো, ভেরি গুড। কিন্তু সেন্টেন্স আকারে বলতে হবে, ওয়ার্ডস আকারে না, ঠিক আছে। আচ্ছা, তো রৌফকে হচ্ছে আমি হচ্ছে দিচ্ছি, রৌফকে আমি দিচ্ছি অনলি 1 স্টার, ঠিক আছে রৌফ। নেক্সটে হচ্ছে আরো টাস্ক আছে, ওইখানে স্টার বাড়ায় নিবা। ওকে, এটা তুমি আপাতত ইউ আর গেটিং এ স্টার ফ্রম মি। ওকে, রৌফকে একটা স্টার দিয়ে দিলাম। সবাই তোমাদের স্টারের হিসাব রাখবা, কার কয়টা স্টার। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট আমাদের বলবে হচ্ছে আরমিন। আরমিন, ইউ আর নেক্সট। I can see a boy standing at the Shohid Minar. He is holding a flag. The flag's color is red and green. I can also see the boy is wearing a green shirt and sunglasses. He is wearing a scarf on around his waist. I can also see he he has a black pants and black shoes. ওকে, তারপরে স্যার আপনি ইয়েস ইয়েস, আরমিন ডান। Yes. ওকে, ভেরি গুড। ওকে আর্মি, নাইস ওয়ান। ঠিক আছে, আর্মিটা সুন্দর হয়েছে এবং প্রতিটা সেন্টেন্স ছিল, হ্যাঁ, দু একটা জানার জায়গায় একটু আরো কিছু বলা যেত, বাট সমস্যা নাই। আর্মিনকে আমরা দিচ্ছি 2 স্টার্স। ওকে আর্মিন, ইউ আর গেটিং 2 স্টার্স ফ্রম মি, যেহেতু সেন্টেন্স বলছো। রৌফও 2 স্টার পেতা। রৌফ কিন্তু সেন্টেন্স বল না, তুমি সেন্টেন্স আকারে বলো, অবশ্যই 2 স্টার পেতা। ওকে, আচ্ছা, এরপরে বলবে আমাদের প্রিয় ইব্রাহিম আহনাফ। কোথায় গেলা তুমি? হারায় যাও না। কইছে নাই নাকি? নেট থেকে বের হয়ে গেছে?
কি একটা অবস্থা, যার নাম ডাকলাম সেই বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার বলবে কি, এবার বলবে অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এবার বলবে হইতেছে আহিয়ান রশিদ, বলেন। In the picture, I can see a boy standing with a Bangladeshi flag. He wears a Punjabi scarf and a pant. He is also he is also wearing a black shoes. His pant is black and his Punjabi is green. He wears a sunglass. His hair is black and his scarf is red. He holds a green flag. The stick is skin color. The flag color is green and the dot is red. His shoes are black. Behind there is a Shahid Minar. Behind Shahid Minar behind the Shahid Minar there is a Bengali letters. The letters are yellow and the Shahid Minar dot is red and the pillars are white and in front the Shahid Minar there is a black pillar. ভেরি গুড। That's all I আয়ান, got. আয়ান রশিদ ভেরি গুড। আইহান রশিদকে আমরা দিচ্ছি 2 স্টার্স। ওকে, মানে 2 স্টার কিন্তু হাইয়েস্ট, এখানে হচ্ছে 1 স্টার আর 2 স্টার, এখানে কিন্তু এর বেশি নেই, দ্বারা কপি করে নেই। ওকে, সো আইহান রশিদ ইউ গট 2 স্টার্স ফ্রম মি। নাও নেক্সট ওয়ান, নেক্সট হচ্ছে বলবো হচ্ছে ওয়াসপিয়া। ওয়াসপিয়া বলো। In the picture, I can see there is a boy is standing by holding the national flag of Bangladesh. The boy wear a panjaba. The color of the Punjabi is dark green and pajama. The background picture is a Shahid Minar. The color of the Shahid Minar Sultan. Sultan. ওকে, তাহলে ওয়াসপিয়াকে দিতে হবে স্টার। আমি একটু কনফিউশনে আছি, ওয়াসফিয়াকে কি আমি সিঙ্গেল দিব না ডাবল দিব, কারণ সিঙ্গেলের চেয়ে তুমি বেশি বলছো, The আবার Sardi. ডাবলের চেয়ে একটু কম বলছো। আচ্ছা, What about 1.5? না 1.5 তো স্টার হয় না, ঠিক আছে। আচ্ছা যাও, যেহেতু 1 স্টারের বেশি বলছো, তো ওয়াসপিয়া তোমাকে আমি 2 স্টারে দিলাম, ওকে। কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পরের গুলাতে কিন্তু এরকম মানে মানে ভাঙ্গা ভাঙ্গি সিস্টেম নাই, ওকে। পরের গুলাতে তো তোমাকে অ্যাকুরেট পেতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট বলবে আমাদের ঋদ্ধিমান। অর্জুন, বলো।
অর্জুন, তুমি কি শুনতে পাচ্ছ অর্জুন? Yes, sir. হ্যাঁ, তুমি বলো, এখন তোমার টার্ন। ইটস ইয়োর টার্ন, ইউ হ্যাভ টু স্পিক। I can see the boy is waved the flag behind the Shohid Minar. He is wearing a scarf around his waist. He also wearing a sunglass. He is wearing black shoes. He is wearing a shirt. He is the flag color is green and red. ওকে, তারপর? এগোরে, বাস এগোরে। Yes, sir. আচ্ছা, অর্জুন একটু কম হয়ে গেল না সেন্টেন্স গুলা? আরো কয়টা সেন্টেন্স বলা দরকার ছিল অর্জুন। আচ্ছা, অর্জুনকে আমরা টু স্টার দিতে পারতেছি না অর্জুন, ঠিক আছে, তোমাকে আমি ওয়ান স্টারই দিচ্ছি। পরের বার তুমি ভালো করে বলবে, ওকে? মানে আরো অনেকগুলো সেন্টেন্স বলা যেত। আর কিছু কিছু জায়গায় অর্জুন তুমি ডিরেক্ট ওয়ারিং বলছো। দ্য বয় ওয়ারিং, দ্য বয় ওয়ারিং না, দ্য বয় ইজ ওয়ারিং, ঠিক আছে? ইজ ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, অর্জুনকে আমরা দিয়ে দিলাম ওয়ান স্টার, সবাই সবার স্টার হিসাব রাখো। এবার বলবে সবার প্রিয় ওয়াসিফ, ও কিছু কি বাদ দিয়ে বলে ফেলো। হ্যাঁ। I I saw one boy standing beside Floyd Mina. He was wearing green Punjabi and black color plain shoes and black sunglasses. He stand national flag on her hand. The flag color is green and red. Background color is blue. Formula color is white. Is বলো বলো। শেষ। আচ্ছা ওয়াসিফ, এত কম বললে হবে, আর একটু বলতে হবে। হ্যাঁ, তুমি সবগুলো পয়েন্ট নিয়েছো, কিন্তু তুমি ছেলেটাকে আর একটু বলতে পারতো। দ্য বয় ইজ ওয়ারিং রেড স্কার্ফ অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, যেটা হচ্ছে ইয়া বলছে, অর্জুন বলছে। তারপর হচ্ছে পিছনে শহীদ মিনার হচ্ছে বয়ের পিছনে আছে, ওখানে কিছু লেটার আছে না, বাংলা লেটার, যে অ দেখা যাচ্ছে, ই দেখা যাচ্ছে, তাই না? তো এগুলো কিন্তু বলতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইব্রাহিম আনাফ। আনাফ বলছো তুমি, ইব্রাহিম আনাফ, ইটস ইয়োর টার্ন। আচ্ছা ওয়াসিফকে হচ্ছে আমরা ওয়ান স্টার দিচ্ছি। ওয়াসিফ, নেক্সট টাইম আরো বেটার করে বলবা, ওকে? ওয়ান স্টার। ওকে, ওয়াসিফ ভাই, এখন হচ্ছে ইব্রাহিম আনাফ, বলো কুইক। In this picture, there is a boy. He is wearing a green panty and black pajama. He is wearing a sunglasses and a red scarf. He is holding a flag. The flag color is red and it is our national flag. Behind him there is the Soviet Union. Color is ওকে ওকে, ইব্রাহিম আনাফ, তোমার তো ডান। ওকে,
ডান, ইব্রাহিম আনাফ ডান। ইব্রাহিম আনাফ তোমার কি ডান নাকি ডান না? আমি শুনতে পাচ্ছি না ইব্রাহিম আনাফকে। ওর জন্য কিন্তু আমাদের ক্লাসের 12টা বেজে যাচ্ছে। বলো তো কেন? বারবার আটকে যায়, ইম্পর্টেন্ট জায়গায় আটকে যায়, ঠিক আছে? এটা হলো কথা। আচ্ছা, ইব্রাহিম আনাফ হচ্ছে ওয়ানের। স্যার ইয়েস ইয়েস, আনমিন কিছু বলতে চাচ্ছ তুমি? স্যার আমি মানে না, আহিয়ান, হ্যাঁ। রেখে আসছি তো, আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আমার পেটে খিদা লাগছে, একটু তাড়াতাড়ি করতে পারেন ক্লাসটা? আচ্ছা গাইস, বয়েজ এন্ড গার্লস, আয়ানের খিদা লাগছে, এখন আয়ান হচ্ছে আমাদেরকে খাওয়াবে। কে কি খাওয়া বলো? চিকেন গ্রিল থেকে শুরু করে, নান থেকে শুরু করে, যা যা আছে সব হচ্ছে আয়ানকে বলো। আয়ান হচ্ছে আমাদের বাসায় পার্সেল করে দিবে, ঠিক আছে? এই আরমিন বেশি করে অর্ডার দাও, ঠিক আছে? কি খাওয়া বলো, ও হচ্ছে আমাদের সবার বাসায় পার্সেল করবে খাবার, ঠিক আছে? যেহেতু ওর খিদা লাগছে, আমরা কি না খেয়ে থাকবো বলো? সবাইকে পার্সেল করবো। কে কি খাওয়া বলো, তাড়াতাড়ি অর্ডার দাও। আচ্ছা, আমার হচ্ছে দুইটা নান আর একটা গ্রিল, ঠিক আছে আহিয়ান? আমার দুইটা নান একটা গ্রিল, না না, নান বেশি হয়ে যায়। একটা নান একটা গ্রিল যাও, মানে একটা কোয়ার্টার গ্রিল, পুরা মুরগি না কোয়ার্টার গ্রিল, ঠিক আছে? ওয়াসিফ তুমি কি খাওয়া বলো? হোয়াট ফুড ডু ইউ ওয়ান্ট টু ইট? ডু ইউ ওয়ান্ট টু ইট এনিথিং? স্যার, আচ্ছা তো, ইয়েস, ইব্রাহিম আনা বলো। স্যার আমি কয়টা স্টার পেয়েছি? ওকে, তোমার স্টারটা আটকে গেছিল হচ্ছে আইয়ান রশিদের ক্ষুধার কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ক্ষুধার কোশ্চেন শেষ তো, স্টার যেটা 2 stars, you got 2 stars, so 2 stars না 1 star, 2 star না 1 star, 2 star না 1 star। আচ্ছা যাও, তোমাকে 2 স্টার দিয়ে দিলাম, যাও, ঠিক আছে? যেহেতু 1 স্টারের বেশি তুমি বলছো, 2 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, কিন্তু নেক্সট টাইম কিন্তু এরকম কনফিউজ থাকলে কিন্তু 1 স্টারই দিব। আচ্ছা, এবারও চলে আসা হচ্ছে পরের ইয়াতে, পরের টপিকে, সেটা হচ্ছে ভার্ব। ওকে, এই টপিক পড়ার পর এক্সারসাইজ আছে দুইটা, দুইটা এক্সারসাইজ আছে। দুইটা এক্সারসাইজ করলে 2টা স্টার ফুললি, তারা ফুললি হবে 100%। একটা ভুল হলেও স্টার হবে না। ওকে, ওকে, সো আহিয়ান রশিদ শুরু করেন, পড়া শুরু করেন, আপনি দিয়ে শুরু করতেছেন, বিসমিল্লাহ করেন। হুম। Definition হুম। of verb. A verb is a word that shows an action or state of being. হুম। Examples: she writes a letter. They play cricket every day. The baby cries loudly. He is a teacher. ভেরি গুড, ভেরি গুড আহিয়ান রশিদ। তার মানে হচ্ছে কি, এ ভার্ব ইজ এ ওয়ার্ড, একটা শব্দ যেটা হচ্ছে শোজ অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। অ্যাকশন কি? একটা, যে কোনো একটা অ্যাকশন বলছে, যেরকম আই এম ওয়েভিং মাই হ্যান্ডস, ওয়েভ করা কি? অ্যাকশন। তারপরে যে আয়ান একটু পরে গিয়ে হচ্ছে লোকায় লোক আছে নুডলস আর ইয়া খাবে, চিকেন খাবে, তাই না? তো আয়ান ইজ ইটিং নুডলস অ্যান্ড চিকেন। তো সেই ক্ষেত্রে ইটিং কি একটা অ্যাকশন। তারপর হচ্ছে এই যে ওয়াসিফ, ওয়াসিফ হচ্ছে চোখের মধ্যে এরকম করতেছে, ইজ ব্লিঙ্কিং হিজ আই, তাহলে এটা কি একটা অ্যাকশন। তারপর হচ্ছে এই যে ইব্রাহিম আনাফ সুন্দর করে ঠেস দিয়ে এমনি বসে আছে হেলান দিয়ে, পুষ্পার মতো, ঠিক আছে? তো ইট ইজ অলসো অ্যান অ্যাকশন। ওকে, তারপর হচ্ছে আব্দুর রউফ কিছুক্ষণ পর পর হাসতেছে, হি ইজ লাফিং, লাফিং কি একটা অ্যাকশন। তারপর হচ্ছে তারপর হচ্ছে কি আরমিন, আরমিন মানে শি ইজ মানে ড্রয়িং সামথিং অর সামথিং লাইক দ্যাট ইন ইজ ইন হার ডেস্ক। তো এটা কি একটা অ্যাকশন। তারপর হচ্ছে ওয়াসপিয়া, ওয়াসপিকা তো আমি দেখতেই পাচ্ছি না, তো ওয়াসপিয়াও কি আমাদের কথা শুনছে, শি ইজ লিসনিং, এটা কি অ্যাকশন। তার মানে কি? তার মানে আমাদের দৈনন্দিন লাইফে, রেগুলার লাইফে যা কিছু হবে সেটাই হচ্ছে অ্যাকশন। ওকে, আচ্ছা ঋদ্ধিমান, তুমি কি লুকায় লুকায় খাচ্ছ আমাদেরকে না দিয়ে? হোয়াট আর ইউ ইটিং? ঋদ্ধিমান হচ্ছে খাইতেছে, তাহলে ঋদ্ধিমান ইজ ইটিং, তাহলে কি এটা একটা No, অ্যাকশন। আচ্ছা, এটা কি বাদাম আর Armino, Armino. ঋদ্ধিমান হচ্ছে লুকায় লুকিয়ে খেয়ে ফেলতেছে আমাদেরকে না দিয়ে, সমস্যা নাই। আচ্ছা, যার ক্ষুধা লাগলে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা না, তুমি তো নুডলস নিয়ে আসো না, সমস্যা কি? আমরা দেখে দেখে খেয়ে ফেলবো, ঠিক আছে? টেনশনের কিছু নাই। আচ্ছা, ওকে, হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু তোমাদের পানির পিপাসা হলেও খাবার লাগুক, ঠিক আছে? ইভেন ইফ ইউ ডু ওয়ান্ট টু নিড ইউজ দ্য ওয়াশরুম, ইউ ক্যান গো, ঠিক আছে? বলার কিছু নাই। ওকে, বাট ক্লাস থেকে গায়েব হয়ে যাবে না, অনেকে আছে ক্লাস থেকে গায়েব হয়ে যায়।
আমার একটা স্টুডেন্ট ক্লাস থেকে গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে তারপর আবার আধা ঘন্টা পরে আসতেছে, স্যার আমি তো আগেটা বুঝতে পারিনি। আমি বললাম স্যার আপনি আগে ছিলেন কতক্ষণ আগে? আধা ঘন্টা। তো স্যার আমার ওই যে বাসায় কারেন্ট চলে গেছিল তো এই জন্য। তো হ্যাঁ কারেন্ট চলে গেছিল, তাহলে তো ইনফর্ম করতে হবে না যে কারেন্ট চলে গেছে বা সামহাও লাইক দ্যাট, এটা তো বলতে হবে। হঠাৎ করে যদি বলে যে কেউ যে স্যার আমি আগেটা বুঝিনি, তাহলে তো আর সময় না। পরে আমি সবাই ক্লাস শেষ করার পরে ওকে আমি টাইম দিয়ে ওটা বুঝাইছি। তো তোমাদের মধ্যে যদি কারো কারেন্ট চলে যায় বা সামথিং লাইক দ্যাট বা ইন্টারনেট ইস্যু, বলবো যে স্যার আমার ইন্টারনেট ইস্যুর কারণে আমি এই টপিকের পর থেকে এই টপিক পর্যন্ত কিছু বুঝি নাই, তাহলে মনে করো ক্লাস আমি টেনে তোমাকে আমি ওইটা বুঝাই দিব। ওকে, তাহলে বয়েজ এন্ড গার্লস ডেফিনেশন ভার্বে কারো কোনো প্রবলেম আছে? এনি প্রবলেম? No, sir. প্রবলেম থাকলেও বলবে না, সবারই ক্ষুধা লেগে গেছে আহিয়ান রশিদের কথা শুনে একদম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি নেক্সটে। নেক্সট হচ্ছে বলবে হচ্ছে ইয়া, রৌফ বলো। Definition of verb. There are 9 main types of verbs. Principal main verb, actually, অক্সিলারি, অক্সিলারি, auxiliary, helping verb, French verb, ফাইনাইট, ফাইনাইট, finite verb, non-finite verb, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, intransitive verb, ইনট্রানজিটিভ। regular শোনো verb, রৌফ, আরেকবার শোনো, ট্রানজিটিভ, irregular verb, ট্রানজিটিভ, আরেকবার বলো, ট্রানজিটিভ। tran- transitive. আরটা হচ্ছে ইন ট্রানজিটিভ। ওকে, তাহলে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে 9টা। এখন 9 রকমের মধ্যে আমরা সবগুলা এখনই পড়ার মানে দরকার নেই। রেগুলার ইরেগুলার হচ্ছে তোমরা এটা পরে ক্লাসে পড়ে ফেলতে পারবা। ওই যে গো এন্ড গান এগুলো আর কি, মানে রেগুলার হচ্ছে যেগুলো তোমার ইয়াটা চেঞ্জ হবে না, যেরকম ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, রেগুলার। আর ইরেগুলার হচ্ছে যেগুলো চেঞ্জ হয়, গো এন্ড গান, তারপর হচ্ছে ডু ডিড ডান, এগুলো হচ্ছে ইরেগুলার। আচ্ছা, এবার পড়বে কে? এবার পড়বে হচ্ছে Mr. আহ Fine. ওয়াসপিয়া, ওয়াসপিয়া বলো। সবাই না, আরো কয়েকজন অ্যাক্টিভ। রৌফ, রৌফ আস্তে আস্তে, খেপে ওঠার কিছু নাই। একটু পরে স্টার পাওয়ার আরো এক্সারসাইজ আছে, ওখানে তুমি পাবা, ঠিক আছে? খেপে ওঠার কিছু নাই। আচ্ছা, ওয়াসপিয়া কোথায়? ওয়াসপিয়া তুমি কি শুনতে পাচ্ছ? ওয়াসপিয়া এই পেজটি রিডিং করো। Classification of verb. Principal main verb. Definition. A principal verb is their main verb that shows the main অ্যাকশন, action or state of the subject. Principal verb হলো বাক্যের প্রধান ক্রিয়া বা মূল কাজ বা অবস্থা প্রকাশ করে। এক্সাম্পল: she writes a letter, they play football, he eats rice. ভেরি গুড। তাহলে ওয়াসপিয়া যে বললো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের প্রধান ক্রিয়া যা মূল কাজ বা অবস্থা প্রকাশ করে, মানে ইটস দ্য স্টেট অর অ্যাকশন অফ দ্য সাবজেক্ট। ঠিক আছে, যেরকম আহিয়ান, আহিয়ান ইটস নুডলস, তাহলে আহিয়ান কি করতেছে? নুডলস খাচ্ছে। তাহলে এই যে ইটস কি করতেছে? নুডলস খাইতেছে। তো এই যে ইটস, এটা হইতেছে তোমার ভার্ব। তারপরে আমি যদি বলি যে রৌফ, রৌফ ইজ অ্যাংরি, তাহলে রোফ কি এখন অ্যাংরি অবস্থায় আছে, কারণ সে 2 স্টার পায় নাই, এই জন্য সে অ্যাংরি অবস্থায় আছে। তাহলে এটা হইতেছে কি, তার একটা অবস্থা বোঝাচ্ছি। বা হচ্ছে আমরা যদি বলি যে তোমার ওয়াসিফ, ওয়াসিফ ইজ ইয়নিং, ওয়াসিফ হাই তুলতেছে, তাহলে তো এই জন্য আর কি, এটা হলো একটা অবস্থা। তো এটা হইতেছে তোমার একটা অ্যাকশন বোঝাচ্ছে। বা ধর হচ্ছে আর্মিন, আর্মিন ইজ সিটিং ইন ইজ কোজি চেয়ার, তার আর্মিন হচ্ছে তার আরামদায়ক চেয়ারে বসে আছে। তারপর অর্জুন, অর্জুন ওয়াজ ইটিং সামথিং এ ফিউ মিনিটস অ্যাগো, মানে অর্জুন কিছুক্ষণ আগে কিছু একটা খাচ্ছিল। তাহলে কিছুক্ষণ আগে অর্জুন কি করছিল? খাচ্ছিল, তার অবস্থা বোঝাচ্ছে। বা ইব্রাহিম আহনাফ, ইব্রাহিম আহনাফ হি ইজ, হিজ ইন্টারনেট ইজ ভেরি স্লো, আহনাফের ইন্টারনেট খুব স্লো, কারণ কি?
কারণ তার ইন্টার্ন বারবার ল্যাক করতেছে। তাহলে এই যে প্রতিটা জিনিসের অবস্থা বা কন্ডিশন সেটা বোঝাতে হচ্ছে আমাদের ভার্ব লাগে। একটা সেন্টেন্সে যদি একটা ভার্বই থাকে সেটাই হইতেছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? ভার্ব ছাড়া সেন্টেন্স হওয়া কি পসিবল? পসিবল না। আমি যদি বলি আই হিয়ার নুডলস, হবে? হবে না। নুডলস কি করে? খায়, কিনে, ঘুমায়, কি করে? আই হিয়ার নুডলস খায়, আই হিয়ার ইটস নুডলস। আমি যদি বলি ওয়াসিফ ওয়ার্স, ওয়াসিফ পরে, কি পরে? কাপড় পরে, প্যান্ট পরে, চশমা পরে, কি পরে? তাহলে ওয়াসিফ ওয়ার্স টি শার্ট বা ওয়াসিফ ওয়ার্স সানগ্লাস। বা আমি যদি বলি ওয়াসফিয়া কুকস, ওয়াসফিয়া রান্না করে, কি রান্না করে? চিকেন রান্না করে, বিফ রান্না করে, মাটন রান্না করে, তো কিছু একটা হবে, রাইট? তো এটা কন্ডিশনটা বোঝানোর জন্য আমরা ভার্ব ইউজ করি। একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতেই পারে, কিন্তু যদি একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকে ওটাই মেইন ভার্ব। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? Yes, sir. ইয়েস স্যার। ওকে। আইয়ান, আমি দেখতেছি তোমার প্রচুর ক্ষুধা লাগছে, তুমি দুই এক কলি পানি খেয়ে নাও আমার মতো, বুঝছো? পানি খেলে ক্ষুধা একটু হলে কমে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সটে, নেক্সটে কে বলবে? নেক্সটে বলবো হচ্ছে অর্জুন। অর্জুন, এটা একটু পড়ে শোনাও। অক্সিলারি ভার্ব। Classifications of verb, auxiliary verb, helping verb, definition, definition, ডেফিনেশন, English ডেফিনিশন, ঠিক আছে? and ডেফিনিশন। auxiliary verb অক্সিলারি, helps the এক্সিলারি না, অক্সিলারি, এই ইউ না, অক্সিলারি। auxiliary verb helps the main verb to form tense, voice or মুড। mood. Examples: she is writing, they have finished, he will go. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই দেখো সেন্টেন্সে দেখো, সবাই খেয়াল করি আমরা যারা আছি এখানে, কিন্তু দুইটা ভার্ব আছে সেন্টেন্সে। ইজও আছে, রাইটিংও আছে, হ্যাভও আছে, ফিনিশডও আছে, হি আছে, মানে উইল আছে, আবার গো আছে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা? আচ্ছা, সবার হাতে খাতা কলম আছে না? খাতা কলম দিয়ে লিখে ফেলো। আমরা আমরা জানি, তারপর লিখে ফেলো খাতা কলম দিয়ে। এম, ইজ, আর, এটা আমরা জানি, তারপর লিখতে বলতেছি। এম ইজ আর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার ওয়াজ, ওয়ার, এটা হইতেছে কি? অক্সিলারি ভার্ব। আবার এই পাশে লিখি, ডান পাশে, শ্যাল, লেখা না বুঝলে বলবা, ঠিক আছে? কম্পিউটার লিখতেছি তো এই জন্য অনেক সময় লেখা বোঝা যাচ্ছে না। উইল, শ্যাল উইল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো ছাড়াও আরো অক্সিলারি ভার্ব আছে, যেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাজ হ্যাড। আবার ধরো তোমার হচ্ছে মে, মাইট। তারপর ধরো হচ্ছে ক্যান, CAN, ক্যান। কুড, COULD, কুড, ক্যান, কুড। তারপর হচ্ছে শ্যাল আছে না, শ্যালের আটা ইয়ে আছে, শুড, SHOULD, শুড। আর উইলের হচ্ছে কি? উড, WOULD, উড। এই মোটামুটি এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। এগুলোর বাদেও আসতে পারে, যদি আমার মনে থাকে অবশ্যই আমি বলবো। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল উইল, হ্যাভ হ্যাজ হ্যাড, শুড উড, ক্যান কুড, মে মাইট। স্যার, যে শব্দগুলি লিখে দিয়েছেন সেই শব্দগুলি কি হ্যাঁ, তুমি খাতায় লিখে ফেলতে পারো। তোমার হাতে খাতা আছে না? খাতায় লিখে ফেলো। ওকে। তোমাদের একটা গ্রামার বইও পাবা, তোমরা যে গ্রামার বই পড়ো না, স্কুলের গ্রামার বই, ওখানেও দেওয়া আছে। ঠিক আছে? তারপর আমি জাস্ট Yes. বলার জন্য বলতেছি। বুঝতে পারছো অর্জুন? স্যার, এগুলো- ইয়েস, স্যার বলো। এগুলো আরো আছে। আরো আছে, ওয়াসপিয়া বলো তো আর কি কি এগুলো আছে? আরো dream need must house to use to begin to do does did. ইয়েস ইয়েস ইয়েস, মাস্ট। মাস্ট আমি মিস করে গেছি, মাস্ট। আর ডু ডাস না? আচ্ছা, ডু ডাস আমি বসাই দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড ওয়াসপিয়া। আর কারো বাকি আছে?
আরমিন, আমি কোনটা বাদ দিছি দেখো তো। আরমিন, আহিয়ান, রশিদ, দেখো আমি কোনটা বাদ দিছি কিনা। বাদ দিলে আমাকে বলো। ডু Begin to use এটা এটা হবে to ডু ডিড ডান। ডু ডাজ ডিড, হ্যাঁ ডু ডিজ দ্যাট বসাইছে। আর মাস্ট বসাইলাম। আর কিছু আছে? ডান। Sir, I did not said. ওকে ওকে, না আরমিন তুমি দেখো যে কোনো কিছু আমরা বাদ দিছি কিনা। বাদ দিছি? তোমার কাছে মনে হয় যে স্যার এটা লেখা উচিত ছিল, আমাকে বলবো অবশ্যই। কারণ এখানে তো অক্সিলারি ভার্ব অনেকগুলা, তাই না? 25টা হ্যাঁ হ্যাঁ, তা 25টা। এটা তো আর মুখস্থ করা, তুমি তো মুখস্থ করে পারবা না। পারবা? এখন সেন্টেন্সে বুঝতে হবে। সেন্টেন্সে দেখবা যে দুইটা ভার্ব কিনা। এই দেখো এখানে প্রতিটা সেন্টেন্সে বয়েজ এন্ড গার্লস, খেয়াল করো স্ক্রিনে দুইটা, প্রতিটাতে এই যে এটা ইজ একটা ভার্ব, আবার রাইটিং একটা ভার্ব, তাই না? তাই কিনা? তাহলে দুইটা ভার্ব আছে। আবার দেখো হ্যাভ একটা ভার্ব, ফিনিশ একটা ভার্ব, উইল একটা ভার্ব, স্যার, গো একটা ভার্ব। হ্যাঁ বলো অর্জুন। এই যে আমার এখানে কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি কিছু শুনতে পাইনি। ওকে ওকে, আমি বলতেছি অর্জুন, এই যে ভার্ব যেগুলো আছে সেগুলো তোমার গ্রামার বইয়েও আছে। ওকে, কিন্তু তুমি তো সবগুলো মুখস্থ করে তোমার মাথায় থাকবে না, থাকবে? এই তো এই তারপর যে, বিগিন বিগিন। না 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 না, ওগুলা ওগুলা মেইন ভার্ব। বিগিন টিগিন এগুলো সব মেইন ভার্ব। যে স্যার সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ ওয়াসপিয়া বলো। আমার মুখস্থ ভেরি গুড ভেরি গুড। মুখস্থ ঠিক আছে, কিন্তু ওয়াসপিয়া তুমি সবাইকে সাজেস্ট করো যে মুখস্থ করতে। ওকে, কারণ সেন্টেন্স অনুযায়ী বস চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো ক্লিয়ার, আমরা সবাই লিখে ফেলছি যা যা লেখার। ওকে, এবার আমরা পরের স্লাইডে চলে আসি। এই তো পরের স্লাইড হচ্ছে ফাইনাইট ভার্ব। কে বলবে ফাইনাইট ভার্ব? বলবো হচ্ছে ইব্রাহিম আহনাফ। শুনতে পাচ্ছ ইব্রাহিম আহনাফ? তুমি কি আসো, জেগে আসো নাকি ঘুমিয়ে পড়ছো? কোথায় কোথায়? এই যে ইব্রাহিম আহনাফকে ইম্পর্টেন্ট জায়গায় পাওয়াই যায় না, পাওয়াই যায় না। আচ্ছা, ইব্রাহিম আহনাফ যেহেতু ইম্পর্টেন্ট জায়গায় নাই, গায়েব হয়ে গেছে, ইব্রাহিম আহনাফের জায়গায় আরমিন, প্লিজ ডু দা অনার, তুমি পড়ে ফেলো। Classification of verb. ফাইনাইট। Finite verb. ডেফিনিশন বলো। Definition English. ফাইনাইট। A finite verb changes according to the tense, person, and number. Example: She goes to school. They went home. I am happy. ওকে, নাইস ওয়ান আরমিন। তো ফাইনাইট ভার্ব হচ্ছে কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা তোমার নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। যেরকম আমি মানে হি, হি থাকলে একরকম হবে, আবার আই থাকলে একরকম হবে। ঠিক আছে? একটা এখানে একটা, এগুলোতে কি স্টার আছে? হ্যাঁ হ্যাঁ, ওয়াসপিয়া বলো। এগুলোতে কি স্টার আছে? স্টারের কাজ একটু পরে আসে ওয়াসপিয়া, মানে ইয়া হয়ে না, ঠিক আছে, অধৈর্য হয়ে না, পেশেন্স, পেশেন্স। আচ্ছা, কি যেন লিখতে নিলাম, দাঁড়াও কই গেল। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ওই যে এস বা ইএস বসে। ঠিক আছে, তোমাদের খাতা কলম যদি সামনে আছে লিখে ফেলো। কিছু কিছুর সাথে এস বা ইএস বসে, আর কিছু কিছুর সাথে এস বা ইএস বসে না। তোমরা তো এটা জানো, তারপর আমি একটু লিখে দিচ্ছি এখানে। যেরকম ধরো হচ্ছে আই, উই, ইউ, দে, এগুলার সাথে কখনোই এস বা ইএস বসবে না। আবার বলতেছি, আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে, এগুলোর সাথে এস বা ইএস বসবে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? রৌফ, ওয়াসিফ, আহনাফ, অর্জুন, আরমিন, ওয়াসপিয়া, আইয়ান, রশিদ, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে ওকে, ভেরি গুড। আর তাহলে বাকি থাকে কি অন্যগুলা? হি,
শি, ইট, এগুলোর সাথে অবশ্যই এস বা ইয়েস বসবে। হি, শি, ইট, 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 এগুলোর সাথে অবশ্যই এস বা ইয়েস বসবে। আচ্ছা, তাহলে মুখস্থ হয়ে গেল আমাদের আই, উই, ইউ, দে, এই চারটার সাথে এস বাই এস বসবে না। হি, শি, ইট, এইটার সাথে এস বাই এস বসবে। সোজা বাংলায় যারা সিঙ্গেল, যেরকম আমি, মানে আমি তো ম্যারিড না, রাইট? তো আমি সিঙ্গেল। তো হি, বা ধরো হইতেছে যে ধরো হইতেছে তোমাদের কি বলা যায়, ধরো হচ্ছে রাস্তায় একটা কুকুর হেঁটে যাচ্ছে, ইট, সিঙ্গেল, তাহলে এগুলোর সাথে এস বা ইয়েস বসবে। কিন্তু ধরো হচ্ছে রাস্তায় অনেকগুলো কুকুর হেঁটে যাচ্ছে, তাহলে কি দে, তাহলে তাদের সাথে কি এস বাই এস বসবে? বসবে না। তারপর আই, আয়ের সাথে কি এস বাই এস বসবে? বসবে না। তাও ধরো যে আমরা ক্লাস করতেছি, আমরা, উই এর সাথে কি এস বাই এস বসবে? বসবে না। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? ক্লিয়ার, Yes, ক্লিয়ার। sir. ঘুমায় না, ঘুমায় না ওয়াসিফ, ঘুমায় না, ঠিক আছে? ঘুমায় না, মনোযোগ দিয়ে রাখো। আচ্ছা, এবার আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি, কে পড়বে? আচ্ছা, আমি পড়ে ফেলি, তোমাদেরকে অনেক পড়াইছি, আমি পড়ি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এ নন ফাইনাইট ভার্ব ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। ইয়েস, মানে নন ফাইনাইট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না। তিন রকম হইতে পারে, যেরকম যখন আইএনজি থাকে, আইএনজি কি ছেলে মেয়ে কি আলাদা হয়? মনে করো আমি তো সিঙ্গেল, বা ধরো হচ্ছে আমি ছেলে, আমার ক্ষেত্রে আইএনজি হবে, আর একটা মেয়ের ক্ষেত্রে কি আইএনজি হবে না, এরকম কিছু না। তার মানে আইএনজি যখন হয় তখন কিন্তু সবার ক্ষেত্রেই হয়। আবার ধরো টু প্লাস ভার্ব যেটা আছে, আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি, পড়তে, বা আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট, তাহলে কি টু প্লাস ভার্ব না? তাহলে টু প্লাস ভার্ব কি, এটা কি যে কোনো কিছু তো হইতে পারে, কিন্তু এটা কি চেঞ্জ হচ্ছে? আমি থাকলেও যা হচ্ছে, আমি যদি বলি উই লাইক টু রিড, তাও কিন্তু সেম হবে। তার মানে কি, যে ভার্ব ব্যক্তির সাথে সাথে চেঞ্জ হবে না, সেটা হইতেছে নন ফাইনাইট। ইজি, ইজি, একদম বোঝা ইজি। যেটা চেঞ্জ হবে সেটা ফাইনাইট, যেটা চেঞ্জ হবে না সেটা নন ফাইনাইট। ক্লিয়ার বয়েজ এন্ড গার্লস? স্যার, এটা আমার ইয়েস। নাম্বার যাবে, বাট আমি এখনো বুঝতে পারি না এটা কি কোনটা, ফাইনাইট না নন ফাইনাইট, কোনটা এটা? নন ফাইনাইট। নন ফাইনাইট। দেখো আহিয়ান, তুমি তো একদম ছেলে, রাইট? আর আমি যদি বলি আহিয়ান ইজ সুইমিং, সেন্টেন্স কি রং? না, কারেক্ট। আবার আমি যদি বলি দে আর সুইমিং, সেন্টেন্স কি রং? না, কারেক্ট। তার মানে কি, দেখো আই, আমি যদি আইও বসাই, আই এম সুইমিং, কারেক্ট। দে আর সুইমিং, কারেক্ট। আহিয়ান ইজ সুইমিং, কারেক্ট। সুইমিং কি চেঞ্জ হয়েছে? না। কিন্তু আমি যদি বলি আহিয়ান ইটস, কারেক্ট, কিন্তু আই ইটস কি হবে? না। কি হবে? আই ইট। আবার ধরো ওই যে বলতেছি, ধরো আরমিন ড্রস নাইস পিকচার্স, আরমিন সুন্দর ছবি আঁকে, কিন্তু আমি যদি বলি আরমিন ড্র, তাহলে কি হবে? হবে না। তাহলে বলতে হবে আরমিন এন্ড আদার গার্লস, মানে আরমিন এবং অন্যান্য মেয়েরা সুন্দর ছবি আঁকে। তাহলে এই দেখো চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। তাহলে ভার্ব যদি চেঞ্জ হয় তাহলে ফাইনাইট, আর ভার্ব যদি চেঞ্জ না হয় তাহলে নন ফাইনাইট। আরো সহজ করে দেই, চেঞ্জ হবে না, না আছে না, না, না মানে নন ফাইনাইট, শেষ। সহজ হিসাব, মানে বুঝতে হবে যে চেঞ্জ হচ্ছে কি না। তুমি পার্সন গুলা খালি চেঞ্জ করে দেখবা, যেরকম এখানে আই লাইক টু রিড দিলেও কারেক্ট, উই লাইক টু রিড দিলেও কারেক্ট, আর হি দিলে কিন্তু হি লাইকস টু রিড হবে। লাইক চেঞ্জ হচ্ছে, কিন্তু টু রিড কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। আবার ধরো সুইমিং ইজ ফান, বা আইয়ান ইজ সুইমিং, আর আমি যদি বলি আই ইজ সুইমিং, কি হবে না, তখন আবার আই অ্যাম সুইমিং হবে, তাই না? আচ্ছা, ওকে। এবার হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আইয়ান পরে ফেলো ট্রানজিটিভ ভার্ব। Transitive verb definition English. A transitive verb needs an object to complete its meaning. Examples: he reads, she reads a book, he kicked the ball, I eat mangoes. ভেরি গুড। তার মানে বলছে কি, একটা অবজেক্ট লাগবে, যেরকম আমি বলি আইয়ান ইটস, আইয়ান ইটস কি? এখন যদি আইয়ান ইটস এলিফেন্ট, এটা কি হইলো?
আহিয়ান তো আর হাতি খাইতে পারবো না, তাই না? আচ্ছা আমি যদি বলি রোফ, রোফ কুকস কি টাইগার, রোফ কি বাঘ রান্না করতে পারবে? পারবে না, তাই না? তো এটা তো পসিবল না। তার মানে কি, তার মানে যে ভার্বের একটা অবজেক্ট লাগবেই লাগবে, সেইটা, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ কি? যার কোনো অবজেক্ট লাগবে না। আর ইনট্রানজিটিভ ভার্ব ডাজ নট নিড অ্যান অবজেক্ট। যেরকম আমি যদি বলি আহিয়ান লাভস, এখন আহিয়ান তার বাসার মধ্যে হাসতেছে নাকি কবরস্থানের পাশে গিয়ে হাসতেছে, এটা কি আমার দেখার বিষয় আছে? দেখ, এটা তো দেখার কোনো বিষয় নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি বলি ওয়াসিফ, ওয়াসিফ ওয়াসিফ প্লেস, এখন ওয়াসিফ ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, আর কুতকুত খেলুক, এটা আমার দেখার বিষয় আছে? দেখার কোনো বিষয় নেই, কারণ ওয়াসিফ খেলতেছে। ঠিক আছে। তারপর হচ্ছে ধর আমি যদি বলি ইব্রাহিম আহনাফ, ইব্রাহিম আহনাফ স্লিপস, তাই না? এখন স্লিপ সে কি মানে মানে মশারি ছাড়া ঘুমাইছে না মশারি সহ ঘুমাইছে, নাকি সকালে ঘুমাইছে না বিকালে ঘুমাইছে, এটা কি ইম্পর্টেন্ট? না, ইম্পর্টেন্ট না। রাইট। তারপর আমি যদি বলি ওয়াসফিয়া, ওয়াসফিয়া রানস, তাহলে ওয়াসফিয়া রানস মানে ওয়াসফিয়া দৌড়ায়। তাহলে ওয়াসফিয়া দৌড়ায়, সে মাঠে দৌড়াইতেছে না সে পুকুরে দৌড়াইতেছে না সে স্কুলের মাঠে দৌড়াইতেছে, সেটা তো আমার জানার বিষয় নাই, আছে নাই? তার মানে যে ভার্বের কোনো অবজেক্ট দরকার নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর যেটা অবজেক্ট দরকার আছে সেটা ট্রানজিটিভ। বুঝতে পারছি সবাই? ওয়াসিফ বুঝতে পারছো? ইব্রাহিম আনাফ, আরমিন, ওয়াসফিয়া, আহিয়ান, বুঝতে পেরেছো না পারো নাই বলো? Yes, sir. Yes. ভেরি গুড। ওয়াসিফ বুঝতে পারছো তুমি? কি মিনমিন করতেছো বুঝলাম না, না বুঝলে বলবা তো যে স্যার বুঝতে পারি না, বুঝাই দেবো তো, সমস্যা নাই তো। বলো, পেরেছো না পারোনি? পারছি। পারছো, ভেরি গুড। দেখি ওয়াসিফ বলুক আগে, ওয়াসিফের জন্য ওয়েট করতেছি আমরা। হ্যাঁ ওয়াসিফ বলো। ওয়াসিফ ভয়ে আছে যে স্যারকে বলবো কি বলবো না, আরে বলে ফেলো, সমস্যা নাই, বলো। স্যার আমাকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি। দেখো, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, রাইট? ট্রানজিটিভ হচ্ছে যার অবজেক্ট লাগবে। অবজেক্ট মানে কি? যেরকম আমি আই ইট কি, আই ইট মোবাইল, এটা কি হয়? এটা কি পসিবল? পসিবল না তো। কিন্তু আই ইট নুডলস বা আই ইট বার্গার, সেটা পসিবল, তাই না ওয়াসিফ? আবার মনে করো যে মাই মাম কুকস, আর মাই মাম কুকস হোয়াট, না আমার তো 8:30টার পরে শেষ হবে, 8:30 বাজে নাই তো, তুমি বসো। মাই মাম কুকস, তাই না? আমার মা রান্না করে, কি রান্না করে? গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কিছু একটা তো রান্না করতেছে, রাইট, তোমার আম্মা। তো তো এই যে কিছু একটা, এটা তো দরকার না সেন্টেন্সে? নাহলে কি সেন্টেন্স হচ্ছে? হইতেছে না কিন্তু। কোয়েশ্চেন, অর্জুন টপিক ঘুরাও না। কোয়েশ্চেন মানে আসিফকে সুন্দর করে বুঝাই দিচ্ছে, দাঁড়াও, নাহলে ও একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সিমিলারলি দেখো আমি যদি বলি ওয়াসিফ লাভস, ওয়াসিফ হাসে, কোনো কোয়েশ্চেন আছে? ওয়াসিফ বিছনায় হাসতে পারে, ওয়াসিফ তোমার কবরস্থানের পাশে গিয়ে হাসতে পারে, ওয়াসিফ যখন কারেন্ট চলে যায় তখনও হাসতে পারে, যে কোনো সময় ওয়াসিফ হাসতে পারে। আবার ধরো আমি বলি ধরো হচ্ছে দ্য ডগ ক্রাইস, ধরো কুকুরটা কাঁদতেছে, এখন দিনে কাঁদতেছে না রাতে কাঁদতেছে, এটা তো ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না। তার মানে কি, তার মানে যখন আমার অবজেক্ট লাগবে তখন হচ্ছে ট্রানজিটিভ, অবজেক্ট লাগবে তখন হচ্ছে ট্রানজিটিভ। আর যখন অবজেক্ট লাগবে না, মানে কোনো কোশ্চেন নাই, তখন হচ্ছে ইনট্রানজিটিভ। ক্লিয়ার? ওয়াসিফ এবার বলো, সুন্দর করে বুঝছো নাকি আরেকবার বলবো? বুঝতে পেরেছো? ওকে। ভেরি গুড ওয়াসিফ, ভেরি গুড, থামস আপ। আচ্ছা, না হলে তুমি এই যে ক্লাসের রেকর্ডিংটা আরেকবার শুনবা, দেখবা যে মুখ তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার বয়েস খাতা কলম নিয়ে নাও, তোমাদের জন্য দুইটা টাস্ক রেডি আছে। ঠিক আছে, দুইটা টাস্ক রেডি আছে। ফার্স্ট টাস্ক, ফার্স্ট টাস্ক হচ্ছে যে এটা এক্সারসাইজ 1। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, তোমরা শুধু জাস্ট 1 2 3 4 দিয়ে খালি কোনটা কি ভার্ব সেটা লিখবা। যার সবগুলো হবে সেই পাবে একটা স্টার। ওকে, খাতা কলম না বয়েজ অ্যান্ড গার্লস, দ্রুত। এটা হচ্ছে 5 মিনিট টাইম, না না 5 মিনিট না, 1 2 3 4 5 6 7 8 8টা, 4 মিনিট টাইম, 4 মিনিটের মধ্যে করতে হবে। তারপরে আরেকটা এক্সারসাইজ, ওটা 4 মিনিটে করব, তারপর আনসার দেখে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, দ্রুত বয়েস। স্যার, ইয়েস, অর্জুন বলো। এই যে এখানের ওই যে ইনডিফিনিটি দ্য টাইপ অফ ভার্ব ভার্ব, রাইট ইট
The Whether verb the verb is is principal, principal auxiliary. auxiliary, এটা কি yes. লেখা লাগবে? না না না, লেখা লাগবে না। ঋদ্ধি অর্জুন কোনো সেন্টেন্সই লিখবা না। মনে করো শি ইজ ড্যান্সিং, ইজ একটা ভার্ব, তাহলে ইজ কি ভার্ব, আবার ডান্সিং কি ভার্ব। ঠিক আছে, শুধু আনসার লিখবা, ভুলেও কোশ্চেন লিখবা না। দ্রুত বয়েজ এন্ড গার্লস, দ্রুত। স্যার কিভাবে আনসার করব? খাতায় লিখে। এরকম ভাবে লিখবো যে she is dancing. শি ইজ ডান্সিং না, ওই যে শুধু লিখবা ইজ কি ভার্ব, ডান্সিং কি ভার্ব। ঋদ্ধি অর্জুন শুধু আনসার লিখবা, শুধু আনসার, কোশ্চেন তোলা দরকার নেই, ওকে। স্যার আমি বুঝছি না কিভাবে করব। আচ্ছা, তুমি খাতায় পেজে নাম্বার ওয়ান দিবা। নাম্বার ওয়ান সেন্টেন্স কি, শি ইজ ডান্সিং, রাইট। এখানে ভার্ব কয়টা, দুইটা, একটা হচ্ছে ইজ, একটা ডান্সিং। তাহলে ইজ কি ভার্ব ওটা লিখবা, ডান্সিং কি ভার্ব সেটা লিখবা। ক্লিয়ার? অর্জুন বুঝতে পেরেছো? ভেরি গুড, করে ফেলো অর্জুন, করে ফেলো, হাত হাত চালাও, ফাস্ট, ডু ইট ফাস্ট। স্যার এটা কি করতে হবে? হ্যাঁ, কালকে অফ তো। কে 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 কোশ্চেন করছো? ওয়াসিফ কোশ্চেন করছো কে? স্যার এটা কি করতে হবে? এটা হইতেছে সেন্টেন্সের ভিতরে ভার্ব আছে একাধিক, বসো না, সেন্টেন্সের ভিতরে যে ভার্ব আছে ওই ভার্ব গুলা লিখতে হবে আর কি, কোনটা কি ভার্ব। ওই যে আমরা পড়ছিলাম না শুরুতে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এটার মধ্যে কি তিনটা লিখতে হবে? তিনটা তো না, এখানে একটা সেন্টেন্সে, কিছু কিছু সেন্টেন্সে একটা আছে, কিছু কিছু সেন্টেন্সে দুইটা আছে, তিনটা কোথাও নাই। আমি বলতেছি তিনটা নাম্বার লিখতে হবে, লাইক তিনটা ভার্ব। তিনটা ভার্ব না তো আহিয়ান, দুইটা। আচ্ছা আমি একটু সহজ করে দেই, কনফিউশন দূর করার জন্য সহজ করে দেই, তাহলে বুঝতে পারো। ধরো একটা বলে দিই আমি, ঠিক আছে, শি ইজ ড্যান্সিং, তাহলে ড্যান্সিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, তা তুমি লিখবা ড্যান্সিং প্রিন্সিপাল ভার্ব। তারপরে ইজ কি, তাহলে অক্সিলারি, তাহলে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ড্যান্সিং প্রিন্সিপাল ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? প্রিন্সিপাল অক্সিলারি বানান কিন্তু দেওয়া আছে, কেউ দেখা ভুল লেখো না প্লিজ। ওকে ওয়াসিফ বুঝতে পারছো, আহিয়ান, অর্জুন ক্লিয়ার সবার? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ।
এই তো স্যার 5-7 মিনিট লাগবে স্যার। লেকচর ডান কমপ্লিট বয়েজ, টাইম আপ কিন্তু। জানি ওয়াসিফ তোমার লেখা বাকি আছে, আমি তোমার ঠোঁট পড়তে পারতেছি, ওকে সমস্যা নাই। টাইম আপ, কারণ আমাদের কিন্তু ক্লাস টাইম শেষ, তো স্যারের কিন্তু ইয়া আছে, ক্লাস টাইম যদি শেষ আমরা এটা সলভ করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে ইয়া, এখন মিলাও, কে কটা লিখছো মিলাও, এখানে আনসার দেওয়া আছে, যার যেটা হয়েছে আমাকে বলো তাড়াতাড়ি। কার কটা হয়েছে বলো, মেয়েরা কোথায়, ওয়াসপিয়া আরমিন, কটা হয়েছে তোমাদের? কতগুলো কতগুলো হয়েছে আহিয়ান, কতগুলো? 5টা, 5? না না, আমি এখনো গুনতে পারতেছি না, দাঁড়ান। দুইটা মিলে কিন্তু একটাই ধরবা, ঠিক আছে? মানে এই এই আম, ইজ জাস্ট লাস্টটা ভুল হয়েছে। লাস্টারটা ওয়াসপিয়া লাস্টারটা ভুল হয়েছে শুধু, প্লে। ভেরি গুড, তাহলে ওয়াসপিয়া 7, তাহলে ওয়াসপিয়া 2 স্টার, ওয়াসপিয়া হচ্ছে স্টার পেয়ে গেলো একটা। যদি স্যার আমি জানি না কতটা হয়েছে, আমি মনে হয় এটার মধ্যে মিলাই ফেলো না, মিলাইলে তো বুঝবা কতগুলো হয়েছে। আম, মনে হয় সবই মনে হয় হয়েছে, আমার মনে হয় ট্রাভেলটা হয় না, ট্রাভেল মানে এটার মধ্যে মানে অল্প কিছু হয় নাই, আর মোটামুটি সবই হয়েছে। স্যার আমার 3টা হয় নাই। সাত, আমার 9টা মনে হয় হয়েছে, আর মনে 9টা না, স্যার 7টা আমার 3টা হয় নাই। প্রিন্সিপাল ভার্ব। কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে শুনি? আমার প্রিন্সিপাল ভার্বে হয়েছে 7টা মনে হয়, আর অক্সিলারি ভার্বে হয়েছে 5টা। ওকে, প্রিন্সিপাল ভার্ব আছে তোমার এখানে 1 2 8টা, তার মানে একটা কম হয়েছে। আর অক্সিলারি এক দুই আই তিন থিঙ্ক চার 7টা, পাঁচ 7টা মনে হয়। না না না, 1 2 3 4 5 6 7 8টা প্রিন্সিপাল, লাস্টেরটা প্রিন্সিপাল না, প্লে। আইয়ান তোমার একটা কম হয়েছে, ঠিক আছে, তার মানে 7, আর 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তার মানে আহিয়ানের 7, ওয়াসপিয়ার 7, আর আর্মিনের কয়টা? বসেন না স্যার, শোনা আছে মাইগন। আর্মিনের কয়টা আর্মিন? বাকিরা রেজাল্ট রেজাল্ট দাও, কে কটা করছো? রৌফের কি 2টা ভুল হয়েছে, রাইট? না 2টা হয়েছে? 2টা ভুল হয়েছে। 2টা ভুল হয়েছে, 5টা, আচ্ছা ঠিক আছে, ওকে। যার সবচেয়ে হাইয়েস্ট সেই স্টার পাবে, ওকে। সো রৌফ, আনফরচুনেটলি তুমি স্টার পাচ্ছ না, আই এম ভেরি সরি, বাট নেক্সট, বেটার লাক নেক্সট টাইম, ওকে। ওয়াসিফ কয়টা হয়েছে? ওয়াসিফ, আরমিন, ইব্রাহিম, আহনাফ, অর্জুন, কয়টা হয়েছে? তাদের বলো, আমাদের আরেকটা এক্সারসাইজ আছে কিন্তু। আচ্ছা, আপনি কি বলে দিবেন কোন ক্লাসটা? ব্যাচ 3, তাহলে ব্যাচ 4। আমাদের তো ব্যাচ 4, তো কেন? তোমরা তোমরা কোন ব্যাচ, তোমরা যাও না?
আমরা batch 1. ব্যাচ ওয়ান, তাহলে ব্যাচ ওয়ান শেষ। মানে তোমরা আমাকে কোশ্চেন করতেছো, মানে মানে এটা কিরকম না, ইট লুকস লাইক লিটল আমি বিট অফ মানে হোয়াট। একটু ইন্টারেস্ট হয়েছে, একটু ইন্টারেস্ট লাগে আচ্ছা, আমার। ইয়েস। অর্জুনের কয়টা? অর্জুন, অর্জুন কোথায়? অর্জুন হারাই গেছে। ইব্রাহিম আনাফের একটা বলেছে, মানে 7। আচ্ছা, ওয়াসপিয়াকে একটা স্টার, আহনাফ একটা স্টার, আহিয়ান একটা স্টার। যেহেতু তোমাদের সবারই 7টা হয়েছে, এই জন্য কারোরই 8টা হয় না। 8টা হয়েছে এরকম কেউ আসো? 8টার 8টাই হয়েছে এরকম কেউ আসো? স্যার আমার একটা হয়ে মানে একটা ভুল হয়েছে। আচ্ছা ওয়াসিফ, সমস্যা নাই। স্যার, স্যার আমি একটা করতে পেরেছি শুধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ওয়াসিফ, তুমি বাসায় এটা আরেকবার করবা, ঠিক আছে? ওকে, আমাদের তো টাইম শর্ট, এই জন্য আর কি আমরা এটা ইয়া করলাম। ওদের তো শেষ হয়ে গেছে, এই জন্য আর কি ওদের মার্কসটা দিয়ে দিলাম। আচ্ছা, 3জনকে 3টা স্টার দিলাম এখানে, ওয়াসপিয়ার একটা, ইন্টারনেট শেষ। আহনাফের একটা, আহিয়ানের একটা। তাহলে খেয়াল রাখবা কার কয়টা স্টার হচ্ছে। আর্মিন কোথায়? আর্মিনকে আর পাওয়া যাচ্ছে না। আর্মিনেরটা। আর অর্জুন কয়টা? তোমার কয়টা হয়েছে অর্জুন? হাউ মেনি অফ ইউ ডান? অর্জুনের কারেক্ট কয়টা? অর্জুন আর আর্মিনের কারেক্ট কয়টা? কয়টা অর্জুন? 7. 7। তাহলে আর্মিনকেও একটা স্টার। আর অর্জুনের কারেক্ট কয়টা? অর্জুন তাড়াতাড়ি কোনো, অর্জুন সারা রাত লেগে গেলে তো সমস্যা। কয়টা অর্জুন কারেক্ট কয়টা? হাউ মেনি কারেক্ট? স্যার স্যার স্যার, মুমিন ভাই দিয়েন না। অর্জুন কয়টা হয়েছে অর্জুন? তুমি আটকে গেছো, মানে তুমি না, সরি থুকু, তোমার স্ক্রিন আটকে গেছে। স্টুডেন্টরা তো ওয়েটিং করতেছে আপনাকে ক্লাস জয়েন করার জন্য, ব্যাচ 4। দ্যাট ইজ নট মাই ক্লাস, দ্যাট ইজ আদার্স ক্লাস। ওকে। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ 2। তাহলে তা অর্জুনের জন্য ওয়েট করে লাভ নাই। আর্মিনকে আমরা দিয়ে দিলাম। তাহলে তোমরা সবাই একটা করে স্টার পাইলা এখানে। ওয়াসপিয়া, আহনাফ, আহিয়ান, আর্মিন, 4জন একটা করে স্টার পাইছে। এবার এই যে এটা তাড়াতাড়ি করো, 4 মিনিট টাইম, 4 মিনিট মধ্যে শেষ করো এটা। এখানে শুধু কোনটা বসবে, কারেক্ট ওয়ানটা তোমরা বসাবা, যার সবগুলো হবে সেই স্টার পাবে। দ্রুত। 1 2 3 4 5 6 7 8, 8টা। 8টা কিন্তু 4 মিনিটের বেশি লাগার কথা না। জাস্ট খালি অ্যান্সারটা লিখবা, রাইট অনলি দ্য অ্যান্সার্স। অপশন দেওয়া আছে, অপশন দেখে অ্যান্সারটা লিখবা। আমি চাই সবাই এখানে একটা করে স্টার পাও, এভরিবডি।
Done. Very good. Ayan, thumbs up. Waspia, done? Done. Very good. Rauf, done? Sir, I have done. Very good, Armin, আরেকটা done. Okay, তাড়াতাড়ি করো, Rauf, তাড়াতাড়ি। 1 minute time. Wasif, 1 minute time. 1 minute. রিতমান পল মনে হয় লেফট হয়ে গেছে অর্জুন। অর্জুন কোথায়? কিধার হ্যাঁ ও? আই থিঙ্ক ওর কারেন্ট আবার চলে গেছে। হায় হায় রে, না আসছে। অর্জুন শেষ হয়েছে? ডান? Sir, finish. ফিনিশড। Rauf ফিনিশড। অর্জুন ডান? আওয়াজ দিতেছে না, কি একটা অবস্থা, মানে কি কিছু বলবো, থাক। আচ্ছা, এবার আনসার মিলাও। লেখা স্টপ করো, সবাই স্টপ করে আনসার মিলাও, দেখো কার কয়টা হয়েছে, তারপর আমাকে আপডেট দাও। আর স্যার আমি ইয়েস। এটা কি হবে যদি আমি মনে হয় আমি দক্ষতার জন্য হয়েছি বাট আমি